ইউকানেটের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আপনাদের অনেক কিছু নিয়ে এক্সপ্লোর করব। তার মধ্যে আমাদের যেটা হবে যে স্টারলিংকটা হচ্ছে সবার আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে এই স্টারলিংক নিয়ে এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে এক্সাইটিং মুহূর্ত কাজ করছে সবার মধ্যেই। অলরেডি স্টারলিংক বাংলাদেশে অনুমতি পেয়ে বিজনেস করার জন্য স্টারলিংক সবার হাতে হাতে পৌঁছে যাক, এটা আমরাও চাই। কিন্তু এখানে কিছু প্রতিবন্ধকতা আছে, যার কারণে স্টারলিংক আসলে সবার হাতে হাতে আপাতত পৌঁছাচ্ছে না। তবে যারা আমরা মানে আমরা যারা মানে নেটওয়ার্ক সলিউশন নিয়ে কাজ করি, যারা নেটওয়ার্ক সিস্টেম নিয়ে কাজ করি, অ্যাটলিস্ট আমরা চেষ্টা করছি যাতে প্রান্তিক এলাকায়, অর্থাৎ একেবারে যেখানে হচ্ছে দুর্গম এলাকা আছে, সেই দুর্গম এলাকাতে, অর্থাৎ নদী পাড়ে যে চর আছে যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি এখনও পৌঁছায়নি, অথবা মানে ভালো মানের ইন্টারনেট কানেক্টিভিটি পাওয়া যাচ্ছে না, আমার জানা মতে বাংলাদেশে এরকম অসংখ্য জায়গা আছে সেখানে ইন্টারনেট কানেক্টিভিটি ভালো নেই। সো আপনারা চাইলে সেই সমস্ত জায়গাতে এই যে স্টারলিংক দেখতে পাচ্ছেন, এটা নিয়ে উদ্যোক্তা হতে পারেন। অর্থাৎ আপনারা চাইলে ওই এলাকাকে টার্গেট করে, ওই এলাকাকে মানে যারা আছেন, আপনার এলাকার যারা লোকজন আছে তাদেরকে আপনি স্বল্প মূল্যে ইন্টারনেট প্রোভাইড করতে পারেন। সেটা কিভাবে, সেই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিত জানাবো। আপনারা জানেন ইউকানেক্ট ওয়াইফাই বাংলাদেশের প্রান্তিক এলাকাগুলো নিয়ে কাজ করে। এর আগে অসংখ্য প্রজেক্টের ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। আমাদের ফেসবুক পেজে আছে, দেখে নেবেন। আচ্ছা, মূলত কি হতো, আমরা একজন উদ্যোক্তা যারা প্রান্তিক এলাকাতেই ইন্টারনেট বিজনেস করতে চান, তখন তাদের একটা মূল প্রবলেম হচ্ছে ইন্টারনেটের প্রাইস। যদি আপনি 500 টাকা একজন ব্যক্তির কাছে একটা রাউটার দিয়ে বা সব কিছু করে বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু গ্রামের মানুষের অনেকেরই, যারা নিম্ন আয়ের মানুষ আছে, তাদের কিন্তু এই জিনিসটা এফোর্ড করা সম্ভব না। দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করেছি, একদম একটা ফোন মাত্র 149 টাকায় 1 মাস ব্যবহার করতে পারছে। এটা হচ্ছে ওয়াইফাই জোন সিস্টেম। পাশাপাশি ব্রডব্যান্ড কানেকশনটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারছেন। যে চাচ্ছে যে আমি বাসা বাড়িতে আমার তিন চারটা ফোন আছে, স্মার্ট টিভি আছে, আমি কম্পিউটার ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু আপনি আলাদা করে ওয়াইফাই জোন সিস্টেমের কার্ডটা দিতে পারবেন না। আমি কার্ডের কথা এই জন্যই বলছি, আপনারা জানেন যে স্কেয়ার্স কার্ড, এগুলো হচ্ছে কার্ড, স্কেয়ার্স কার্ড মানে রিচার্জ কার্ড বলতে পারেন। এটা 4টা করে কার্ড আছে। এই কার্ড ঘষে ব্যবহার করতে হয়। দ্যাটস ওয়াই আপনারা যখন 1 মাসের একটা প্যাকেজ কিনবেন, এরকম কার্ড ব্যবহার করতে পারেন। অল্টারনেটিভ আরও অপশন যেগুলো হচ্ছে বিকাশ, নগদ, উপায়, ব্যাংক অ্যাকাউন্টের অপশন থাকছে। সেই ক্ষেত্রে আপনাদের একজন গ্রাহক ইচ্ছা করলেই যেখানে ইচ্ছা সেখান থেকে রিচার্জ করে ফেলতে পারছে। আরও অপশন যেটা হচ্ছে ফ্লেক্সি লোড, অর্থাৎ টপ আপ। আপনি যদি উদ্যোক্তা হন, আপনার এলাকায় বিভিন্ন যে দোকান আছে ফ্লেক্সি লোডের দোকান, সেখানে কিন্তু টপ আপ এজেন্ট নিয়োগ দিতে পারছেন, শুধু কার্ড নয়। তাহলে আপনারা টপ আপ করতে পারছেন, বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ দিতে পারছেন। পাশাপাশি স্কেয়ার্স কার্ড আছে এবং বিকাশ নগদ আছে। আপনার একজন গ্রাহক যখন আপনার নেটওয়ার্কের মধ্যে আসবে, তখন ঠিক এইভাবে আপনার সামনে আমাদের লগ ইন সিস্টেমটা আসবে। সেখানে আপনার মোবাইল নাম্বার দিলে এই মোবাইল নাম্বারটা অটোমেটিকলি ভেরিফাই করে রেজিস্টার্ড হয়ে যাবে সার্ভারের সাথে। অর্থাৎ আমাদের সেন্ট্রালাইজ সার্ভারে আপনার ফোনটা রেজিস্টার্ড হয়ে যাবে। তখন যেটা হবে, আলটিমেটলি বাংলাদেশের যে কোনো জায়গাতে আমাদের নেটওয়ার্ক যেখানে আছে, আপনি যদি রিচার্জ করা থাকে, আপনি কিন্তু কানেক্টিভিটি পাচ্ছেন। দ্যাটস ওয়াই এইটা বড় একটা অ্যাডভান্টেজ, যে একটা এলাকার যখন আপনি রিচার্জটা করছেন, ওই এলাকার মধ্যে আপনি এই ধরনের অ্যাক্সেস পয়েন্ট দিয়ে, আমরা বিভিন্ন এরিয়াতে, এটাকে বলা হয় অ্যাক্সেস পয়েন্ট বা এপি ডিভাইস, এগুলো বিভিন্ন এরিয়া, অর্থাৎ বাজার, বাস স্ট্যান্ড,
আপনার লোকজন যেখানে বেশি থাকে এই জায়গাগুলোতে মূলত ব্যবহার করা হয় নেটওয়ার্ক তৈরি করার জন্য। আচ্ছা, এই নেটওয়ার্কটা যখন আপনার সব এলাকাগুলোকে আপনার নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে যখন কোনো ক্লায়েন্ট ওই নেটওয়ার্কের অধীনে চলে যায় তখন অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে ফোনে, রিচার্জ করে কানেক্ট হয়ে যায়। এবং যারা নতুন তাদের সামনে এই ধরনের মানে অ্যাপ্লিকেশন ওপেন হয়, তখন রিচার্জ করে তখন কিন্তু সে ব্যবহার করতে পারছে। আচ্ছা, ঘটনা আরেকটা জায়গায় আরেকটা অ্যাডভান্সটেজ আমি দেখাই আমাদের প্রযুক্তিতে। এটা ধরুন যে আপনার হোম কানেকশন বা হোম ইউজার, অর্থাৎ আমরা বলছিলাম আমাদের এই সিস্টেমের মধ্যে আমাদের এই নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে দুইটাভাবে আপনি বিজনেসটা পরিচালনা করতে পারছেন। একটা হচ্ছে আপনার নেটওয়ার্ক ওয়াইফাই জোন বা মেশ নেটওয়ার্ক, অর্থাৎ এক জায়গা থেকে রিচার্জ করে আপনার যেখানেই যাচ্ছেন কানেক্ট হয়ে যাচ্ছে। এই নেটওয়ার্কটা তৈরি করার জন্য এই ধরনের অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করা হচ্ছে। এবং আপনি যারা হোম কানেকশন দিচ্ছেন বাড়িতে, যে 500 টাকার লাইন ব্যবহার করছে তাদেরকে যদি আপনি আমাদের এই টেকনোলজি সম্বলিত যে বিশেষ রাউটারগুলো আছে এগুলো যদি প্রোভাইড করতে পারেন, এইখানে যেটা হচ্ছে আপনার এটা রাউটার অনু একসাথে হচ্ছে, অর্থাৎ এটার জন্য আলাদা করে অনুর প্রয়োজন হচ্ছে না, সরাসরি ফাইবার অপটিক্স কেবল আপনার এই ডিভাইসের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, এইখান থেকে দুইটা সিগন্যাল প্রোভাইড হবে, অর্থাৎ একটা যে বাসা বাড়িতে তার পার্সোনাল ব্যক্তিগত লাইন ব্যবহার করছেন সেটা ব্যবহার করছে, তার ইউজার নেম পাসওয়ার্ড থাকবে এবং সেখানে সে 4 থেকে 5টা মোবাইল, স্মার্টফোন, টিভি, সে আসলে এই কার্ডগুলো তার জন্য না, কারণ হচ্ছে তার একসাথে সবগুলো ডিভাইস চালাতে হবে, তখন সে একটা ডিভাইসের জন্য কার্ড কিনে ইউজ করবে না। যদিও আমাদের একটা কার্ড দিয়ে আরও ভেরিয়েন্টের কার্ড আছে, একটা কার্ড দিয়ে একটা স্মার্টফোন চলবে, আবার একটা কার্ড দিয়ে চাইলে আপনি 3টা স্মার্টফোন চালাইতে পারেন, সেই রকম কার্ডও আমাদের কাছে আছে। আপনি চাইলে একটা স্মার্ট টিভি চালাতে পারেন 1 মাস, এই ধরনের কার্ডও আমাদের কাছে পাবেন। আপনি চাইলে ছোটো ছোটো যে সিসি ক্যামেরা আছে, আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বোঝাচ্ছি, এই ধরনের ক্যামেরা যাদের কাছে আছে সেটাও চাইলে 100-150 টাকা মানে রিচার্জ করে আপনি ইউজ করতে পারছেন, 1 মাস ব্যবহার করতে পারছেন। একটা নির্দিষ্ট নাম্বার রিচার্জ দিলে ক্যামেরাটাও রিচার্জ হয়ে যাচ্ছে। সো এই যে বহুমুখী যে বিজনেসের একটা মানে আছে আমাদের ইউকানেক্ট প্রযুক্তিতে কিন্তু কাছে। আপনার যেটা হয় যে আপনি যখন একটা ব্রডব্যান্ড কানেকশন দিবেন তখন সে একই সাথে ওয়াইফাই জোন সিস্টেম, অর্থাৎ বাইরে থাকা যে মেশ টেকনোলজি আছে সেইটা এখানে বুস্ট হবে বা এখান থেকে সিগন্যালটা বের হবে, একই সাথে হোম কানেকশন সাপোর্ট দিতে পারবে। অর্থাৎ আপনি যদি বাইরে থেকে এই কার্ড অথবা ওয়াইফাই জোন নেটওয়ার্কের আওতাধীন হয়ে থাকেন তাহলে কিন্তু এই হোম কানেকশন যেখানে আছে সেখানে আসলে ওই বাড়ির আশেপাশে আসলে বা বাসার আশেপাশে আসলে আপনি কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছেন। তার মানে বাইরে থাকা নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক সেম। অতিরিক্ত যে বিষয় হচ্ছে যিনি হোম কানেকশন ব্যবহার করছেন ওনার জন্য আলাদা একটা নাম আর পাসওয়ার্ড, এসএসআইডি নেম এবং পাসওয়ার্ড ব্যবহার হচ্ছে। দ্যাটস ওয়াই তার 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 যে ফ্যাসিলিটি সে পাচ্ছে এবং যিনি হচ্ছে কার্ড ব্যবহার করছেন তিনিও কিন্তু এখানে এসে কানেক্ট হতে পারছেন। দ্যাটস ইট। এটা আপনার নেটওয়ার্ক ইনক্রিজ করার জন্য খুব সহায়ক হবে, অর্থাৎ নেটওয়ার্ক বিস্তৃতি ঘটানোর জন্য সব জায়গায় নেটওয়ার্ক কাভারেজ তৈরিতে এই 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 অপশনটা আপনাদের খুব কাজে আসবে, এটা আমি মনে করছি। মূলত আমাদের নেটওয়ার্ক সিস্টেম, আমাদের ওয়াইফাই জোন সার্ভার, এই যে এখানে দেখুন আমি আমাদের একটা জোন ও মিউকানেক্ট জোন সার্ভার নিয়ে আছি এবং এটার সাথে এটা কানেক্টেড আছে এগুলো। এবং আমরা যখন একজন উদ্যোক্তাকে আমাদের প্যাকেজ অফার করি, মূলত প্যাকেজের মধ্যে এই ধরনের সার্ভার ইনক্লুডেড থাকে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই সার্ভারগুলো থাকে। এটা হচ্ছে ওয়াইফাই জোন রিলেটেড বা হোম কানেকশন, ওয়াইফাই জোন কানেকশন রিলেটেড বিজনেসের সার্ভার সেটআপ। এখন আপনাদের কাছে আরেকটা বিষয় জানানোর প্রয়োজন আছে, আপনারা যারা একদম প্রান্তিক এলাকাতে আছেন অথবা মোটামুটি মানে শহর বা মফস্বল যেভাবে আছেন, আপনারা কানেক্টিভিটি মূলত কোন জায়গা থেকে নেন, কোন জায়গা থেকে হবে, সেটা হচ্ছে এরকম যে আপনি যখন বিজনেস করবেন আপনার আশেপাশে টাওয়ার থাকে, মাটির নিচে কেবল থাকে এবং ইউনিয়ন পরিষদের মধ্যেও এই ধরনের সংযোগ থাকে। এটাকে বলা হয় এনটিটিএন। এটা গভর্নমেন্টের প্রতিষ্ঠান হয়ে থাকতে পারে বা বেসরকারি ফাইবার অ্যাট হোম
সামিট কমিউনিকেশন তাদের হয়ে থাকতে পারে, এবং এদের সাথে ন্যাশনাল ওয়াইড আইএসপি বা আইএসপিগুলো সমন্বয় করেই হচ্ছে আপনার এখানে কানেক্টিভিটিটা স্থাপন হয়। এইভাবেই হচ্ছে কানেক্টিভিটি সরাসরি ঢাকার থেকে আপনার যে এরিয়া আছে সেইখানে পৌঁছে যায়। তো এই যে ওভারঅল যে প্রসেসিং, আপনি বিজনেসটা করতে হলেও অবশ্যই আপনাকে একটাই মানে আইএসপি লাইসেন্স প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আপনাকে হয় আপনার নিজের বিটিআরসির লাইসেন্স থাকতে হবে, অথবা আপনি কোনো একটা ন্যাশনাল ওয়াইডের আইএসপির অধীনে থেকে তাদের একজন শাখা ব্যবস্থাপক হয়ে অথবা তাদের তত্ত্বাবধানে আপনাকে বিজনেসটা পরিচালনা করতে হবে। আচ্ছা, এই যে টোটাল যে প্রসেসিং আছে, এই টোটাল প্রসেসিংটা যাতে সুন্দরভাবে আপনি করতে পারেন, এই ব্যাপারে এই সম্পর্কিত বিষয়ে ইউকানেক্ট আপনাদের সার্বিক সহযোগিতা করবে। নেটওয়ার্ক ইনস্টলেশন থেকে শুরু করে একদম আপনার কানেক্টিভিটি পর্যন্ত ইউকানেক্ট ওয়াইফাই আপনার পাশে থাকবে। আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের ওভারঅল টপিকসটা ছিল, যে আমরা মোটামুটি এইভাবে আমাদের নেটওয়ার্ক জোন সিস্টেমটা কাজ করে। এখন আমরা আবার ফিরে আসি স্টারলিংকে। এটা নিয়ে আমাদের অনেক আগেই এক্সপ্লোরিং হয়েছে, আমরা অনেক আগে থেকেই স্টারলিংক যখন বাংলাদেশে পৌঁছে নাই তার আগে থেকেও আমরা এটা নিয়ে কাজ করছি, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমরা একটা ভালো আউটপুট পাওয়ার পরেই কিন্তু আপনাদের এই প্রেজেন্টেশনটা দিচ্ছি। স্টারলিংক সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। এটা হচ্ছে স্টারলিংকের যে কিট, যেটা রিসিভার বলা হয়, যেটা স্যাটেলাইটের সাথে কানেক্টেড হবে, অর্থাৎ খোলা আকাশ থাকতে হবে, পরিষ্কার আকাশ থাকতে হবে। সেই পরিষ্কার আকাশের থেকে সে কানেক্টিভিটি নিয়ে আপনার, এটা হচ্ছে স্টারলিংকের রাউটার বলা হয়, রাইট। এটা রাউটার, আর এটা হচ্ছে ক্যাবেল, এটা হচ্ছে অ্যাডাপ্টার। একটু কাছ থেকে দেখলে দেখেন যে এটা স্টারলিংকের একটা লগো ইউজ করা হয়েছে। সো আমি সাজেস্ট করব যারা একদম প্রান্তিক এলাকাতে আছেন, যাদের ইন্টারনেট কানেক্টিভিটি নেই, তারা এটা ব্যবহার করলে সবচাইতে বেটার হবে, তাদের জন্য এটা খুব উপযোগী, এটা আমি মনে করছি। আর যারা মানে যেখানে এনটিটিএন কানেক্টিভিটি আছে সরাসরি, তারা এনটিটিএন কানেক্টিভিটি নিয়ে বিজনেস করাটা আমি প্রেফার করছি। কারণ হচ্ছে এনটিটিএন আর স্টারলিংকের মধ্যে কিছু বিষয় অবশ্যই আছে, সেই জিনিসগুলো আমরা পরে একসময় আলোচনা করব। তবে আমি প্রেফার করছি যাদের এনটিটিএন আছে তারা এনটিটিএন নিয়ে বিজনেসটা করবেন। আচ্ছা, এখন আপনাদের সামনে আমি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আরও কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেগুলো নিয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যে আমি এতক্ষণ তো গ্রাম নিয়ে আলোচনা করলাম, এখন শহরে যারা আছেন তারাও তো বিজনেস করতে চান, কারণ ওয়াইফাই জোন সিস্টেমটা শহরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। এটা কেন অ্যাপ্রোপ্রিয়েট না? অনেকেই আমাদেরকে ফোন করেন, আমি ঢাকা শহরে করতে চাই, আমি আমার জেলা শহরে করতে চাই। এইখানে আসলে ভাইয়া মানে এই ওয়াইফাই জোন রিলেটেড বা এই সিস্টেম নিয়ে বিজনেসটা করা ওরকম খুব একটা সহজ না, এটা একটা জটিল প্রক্রিয়া। কেন জটিল প্রক্রিয়া আপনাকে বলছি, কারণ হচ্ছে ওয়াইফাই জোন তৈরি করতে হলে আপনাকে অবশ্যই একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে, রাইট। নেটওয়ার্কটা তৈরি করলে আপনার এই ফোনগুলো নিয়ে আপনি ইজিলি সেই নেটওয়ার্ককে অ্যাক্সেস করতে পারবেন না, বা সব জায়গায় নেটওয়ার্ক হবে না। ওয়াইফাই জোনের মূল বিষয় হচ্ছে নেটওয়ার্ক তৈরি করা, যাতে যেখানে যায় সেখানেই কানেক্ট হতে পারে। আচ্ছা, শহরের মানুষ একটু বেশি ব্যস্ত থাকে, যার কারণে জোন নেটওয়ার্কে এসে মোবাইল চালানো এটা একটা প্রবলেম। আচ্ছা, দ্বিতীয় প্রবলেম হচ্ছে ওয়াইফাই পলিউশন বা ওভারলেকিং বলে, অনেকে ইন্টারফারেন্স বলে থাকে, ঠিক আছে। ইন্টারফারেন্সটা কি? নেটওয়ার্ক ইন্টারফারেন্স হয়, অর্থাৎ শহরে প্রচুর ওয়াইফাই আছে। আপনি যদি একটা বিল্ডিংও চিন্তা করেন, একটা বিল্ডিংয়েও আপনার 10 থেকে 12টা 15টা করে ওয়াইফাই রাউটার আছে। তো সেই ক্ষেত্রে এই রাউটারও তো একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে, যেই ফ্রিকোয়েন্সিটা আপনার অ্যাক্সেস পয়েন্টের ফ্রিকোয়েন্সিকে ওভারল্যাপিং করবে। দ্যাটস ইট। আপনি তখন কানেকশন সিগন্যাল ঠিকই পাবেন, কিন্তু ডেটা ট্রান্সমিশন করতে পারবেন না। এটাকে বলা হয় ইন্টারফারেন্স প্রবলেম। এই ইন্টারফারেন্স প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য শহরেও বিশেষ কিছু ডিভাইস পাওয়া যায়, যেগুলো ওয়াইফাই 6 বা 7, যেখানে ইন্টারফারেন্স তারা ওভারকাম করতে পারে এই ডিভাইসগুলো। তো চাইলে সেই সমস্ত ডিভাইস দিয়ে আপনি আলাদা করে সেটা করা পসিবল, কিন্তু গ্রামের মতো এত সুন্দরভাবে করা সম্ভব না। যার কারণে শহরে যারা বিজনেস করতে চান, কিভাবে শহরে বিজনেসের জন্য অ্যাপ্লাই করবেন, সেই জিনিস নিয়ে আমরা কিছু বিষয় এখানে আমাদের কাছে আছে। আমরা পরবর্তী ভিডিওতে আরও এক্সপ্লোর করব আসলে সেটা কি। এটা একটা ডিফারেন্ট টেকনোলজি। তো
আমরা যারা শহরে আছি তাদের জন্য আমি জাস্ট কিছু কিছু জিনিস, এই ব্রিজ পরিচয় করিয়ে দিচ্ছি। এটাও একটা ব্রিজ। এই সমস্ত ব্রিজ আমি জাস্ট সুবিধার্থে, দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। আচ্ছা, এই ব্রিজগুলো আমাদের আউটডোর ইউনিট, এখানে দেখেন এখানে একটা আউটডোর ইউনিট আছে। এটা আরও অনেক যন্ত্রাংশ আছে যেগুলো শহরে বিজনেসের জন্য প্রয়োজন করবে। ঠিক আছে, তো আমরা এই ব্যাপার নিয়ে আরও পরবর্তীতে ভিডিও করব। তবে যারা বিজনেস করার জন্য আগ্রহী, অবশ্যই আমাদের অফিসে এসে সরাসরি কথা বলার মাধ্যমে আপনারা ডিসিশন নিতে পারবেন, সুবিধা হবে। মানে আপনার নেটওয়ার্ক প্ল্যানিংটা কী হবে, সব কিছু মিলে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। হ্যাঁ, আমরা আপনাকে হেল্প করব। আচ্ছা, পাশাপাশি যেটা হয়, যারা যারা বিজনেস করবেন সবার ক্ষেত্রেই একটা কন্ট্রোলিং সিস্টেম থাকবে এবং নির্দিষ্ট এরিয়া ওয়াইজ আপনারা বিজনেস করতে পারবেন। অর্থাৎ গুগল লোকেশনে আমাদের অ্যাপস বা আমাদের কোনো ক্লায়েন্টস যদি আপনার কাছে রিকোয়েস্ট পাঠায়, আপনি যদি বিজনেস করতে চান, আপনার কাছে কিন্তু আপনার ওই রিকোয়েস্টটা চলে যাবে। আচ্ছা, আরও মানে কি বলে, হায়ার টেকনোলজি নিয়ে আমরা বিজনেসটা করার জন্য, আমি জানি এই ভিডিও দেখার পরে অনেকেই বলবেন যে স্টারলিং লাগায়ে একটি বিল্ডিংয়ে বিজনেস করা সম্ভব। কিন্তু ভাই দেখেন, এই যে স্টারলিং, এটা কিন্তু বিজনেস করার জন্য তৈরি করা হয়নি। এই রাউটার কিন্তু তৈরি করা হয়নি। আপনি যদি যতই এখানে স্পিড থাকুক, আপনি 5 থেকে 10টা ডিভাইস যদি এখানে ইউজ করেন এবং একজন ব্যক্তি যদি আপনার একটু হাই স্পিডে ডাউনলোড দিয়ে রাখে, আপনি কিন্তু বাকিগুলো যারা আছে তারা কিন্তু আর ভালো স্পিড পাবে না। দ্যাটস ওয়াই এটাকে ম্যানেজিং সিস্টেম লাগবে, রাইট? সেটা করার জন্য আমাদের যে টেকনোলজি আছে এইগুলো এটার সাথে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে না আপনি প্রপার একটা বিজনেস মডেল দাঁড় করাতে পারবেন। তাছাড়া এইটা দিয়ে বিজনেস করার মতো সেই সিস্টেম নাই এখানে। ঠিক আছে, তো যারা এরকম ভাবছেন যে এটা নিয়েই শুধু রাউটের সাথে লাইন দিয়ে আপনি দিয়ে দিবেন, এটা না। এটা আসলে আপনি কয়েকজনকে শেয়ার করতে পারেন, ঠিক আছে, কিন্তু ব্যবসা এখান থেকে যে একটা আর্নিং হবে, ভালো আর্নিং, সেই জিনিসটা আপনি করতে পারবেন না। সেই জিনিসটা করার জন্য অবশ্যই আপনার একটা প্রপার নেটওয়ার্ক প্ল্যানিং, নেটওয়ার্ক সলিউশন আপনার লাগবে। তো সেই ব্যাপারগুলো নিয়েই, সেই প্রযুক্তি নিয়েই আমরা আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে, যারা করতে চান অবশ্যই আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে অথবা ফোনে ডিটেলস জেনে তারপরে আপনারা এই সিদ্ধান্তটা নিতে পারেন। আচ্ছা, আমি আরেকটা পরামর্শ দিব যে আপনারা যারা আছেন অবশ্যই গভর্নমেন্টের কোনো রুলস রেগুলেশন ভায়োলেট করবেন না। শহরে এবং গ্রামে বিজনেস করতে চান অবশ্যই চলে আসুন। মূলত ইন্টারনেট এখন শুধু বিনোদন নয়, এখন ইন্টারনেট প্রয়োজন, সবারই প্রয়োজন। ইন্টারনেট ছাড়া কারোর এখন দিন চলছে না। তো দ্যাটস ওয়াই আপনারা যারা আগ্রহী আছেন খুব ইজিলি যাতে এই বিজনেসটা শুরু করতে পারেন, এই ব্যাপারে যত নেটওয়ার্ক, টেকনিক্যাল, কারিগরি সহযোগিতা লাগে, ইউকানেক্ট আপনাদের করছে। সো আপনারা দেরি না করে চলে আসুন আমাদের অফিসে। আর স্টারলিং যদি এক্সপ্লোর করতে চান তাও চলে আসুন আমাদের অফিসে। স্টারলিং সবসময় আছে, সেখানে টেস্ট করার ব্যবস্থাও আছে। প্রান্তিক এলাকায় অথবা শহরে পরিবেশে বিজনেস করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। স্যাটেলাইট ভিত্তিক যে বিজনেস মডেল, তার অ্যাপ আমার এই যে স্মার্টফোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটার সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই, তাহলে আপনাদের অনেক কিছু হয়তো বা বুঝতে পারবেন। দেখেন, এইখানে রিচার্জ করার জন্য অপশন থাকছে। আপনি এখানে কি প্যাকেজ, অরবিট প্যাকেজ ইউজ করছেন সেটা দেখাবে, কত জিবি ফুরিয়েছেন এখন পর্যন্ত ইউজ করছেন, কত জিবি সেটা দেখাবে, মান্থলি কত জিবি আপনি ব্যবহার করছেন, নেক্সট পেমেন্ট বিলিং ডেট কবে থাকছে। নিচে এখানে একটা অপশন পাচ্ছেন, দেখেন স্যাটেলাইট লিঙ্ক স্পিড ভ্যালোসিটি। এইটা হচ্ছে আপনার এই স্যাটেলাইটের সাথে, অর্থাৎ এই স্টারলিংকের সে আপলিঙ্ক ডাউনলোড যে লিঙ্ক আছে সেটা কিন্তু সে দেখাবে এবং একই সাথে এটার একটা নেটওয়ার্ক শো করছে। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই নেটওয়ার্কটি আপ ডাউন করছে। দ্যাটস ইট। স্টারলিংকের যে নেটওয়ার্ক থাকবে সেটাও কিন্তু এই আপনারা যারা গ্রাহক অ্যাপ আছেন সেখানে দেখতে পারবেন। যদি কোনো কারণে আপনার কোনো ইস্যু তৈরি হয়, আপনারা এই অ্যাপের মধ্যে সেটা নেটওয়ার্ক দেখার মাধ্যমে বুঝতে পারবেন। এবং পাশাপাশি যদি আপনার টেকনিশিয়ান ভিজিটের কোনো প্রয়োজন করে, আপনার গ্রাহক কিন্তু এইখান থেকে সেই রিকোয়েস্টটা পাঠাতে পারবে। আপনি ইজিলি গুগল ম্যাপ ট্র্যাক করে সেই স্টারলিংক যে বিল্ডিংয়ে আছে সেখানে আপনি
আপনার টেকনিক্যাল টিমকে পাঠাতে পারছেন। এছাড়া আরও অনেক অনেক অ্যাডভান্স টেকনোলজি, অনেক এআই প্রযুক্তির মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। তো সামনে যে আপডেটগুলো আসবে অবশ্যই আমরা জানাবো পরবর্তী ভিডিওতে। আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা উদ্যোক্তা হতে চান, নিজেকে স্বাবলম্বী করতে চান, চলে আসুন আমাদের অফিসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, আল্লাহ হাফেজ।